কোটি কোটি টাকা জলে ভেসে গেল শাহরুখ খানের। আইপিএল এর 1.5 যুগের ইতিহাসে এত বড় আর্থিক ক্ষতির মুখে কখনোই পড়তে হয়নি বলিউড বাদশাকে। 25 কোটি রুপিতে কেনা খেলোয়াড়ের রান 25-এরও কম, সাথে আবার অলরাউন্ডার কোটায় খেলোয়াড় কিনে খেলাতে হচ্ছে শুধুমাত্র ব্যাটার হিসেবে। শাহরুখের দলের সাথে রীতিমতো ধোঁকাই করেছে বাকি সবাই। একের পর এক হার আর খেলোয়াড়দের ব্যর্থতা নিয়ে কলকাতার হতাশার গল্পটাই শুনবো এর প্রতিবেদন থেকে। বাংলায় একটা প্রবাদ আছে, কপাল যদি মন্দ হয় দুর্বা খেতে বাঘের ভয়। কলকাতা নাইট রাইডার্সের অবস্থা এখন যেন এমনই। আইপিএলের এবারের আসর শুরু হবার আগ থেকেই তাদের সাথে যে দুর্ভাগ্য শুরু হয়েছে তা যেন থামার নামই নিচ্ছে না। মোস্তাফিজকে বাদ দেওয়ার মতো এক সিদ্ধান্ত তৈরি করে ফেলেছে মস্ত বড় এক বাটারফ্লাই ইফেক্ট, যেই ইফেক্টে পর্যদুস্ত হয়ে যাচ্ছে 3 বারের আইপিএল শিরোপা জয়ীরা। হোক সেটা নামের বিচারে কিংবা হোক সেটা মাঠের পারফরমেন্সে, আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি হিসেবে কলকাতার নাম থাকবে সম্মুখ সারিতেই। তবে বাঘের মতো গর্জন দেওয়া সেই কলকাতা এখন বনে গেছে ভেজা বিড়াল। মাঠের বাইরেও কমে গেছে তাদের আধিপত্য, আর মাঠের পারফরমেন্স তো হয়ে গেছে একেবারে যাচ্ছে তাই। সবকিছুতেই অধঃপতন ঘটেছে কলকাতার। মিনি নিলাম থেকে এবার কি নিদারুণ এক পরিকল্পনা নিয়ে মাঠে নামে কলকাতা। নিজেদের স্কোয়াড সাজায় দারুণভাবে। স্কোয়াডে আনা হয় মোস্তাফিজুর রহমান, মাথিসা পাথিরানার মতো বোলারদের, সাথে আবার 25 কোটি রুপি দিয়ে ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডারকে দলে ভেড়ায় শাহরুখ খানের দল। তবে নিলামের টেবিলে যেই পরিকল্পনা নিয়ে এগিয়েছিল কলকাতা, তার ছিটে ফোটাও বাস্তবায়ন করতে পারছে না এই ফ্র্যাঞ্চাইজিটি। ব্যাট হাতে রীতিমতো চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন ক্যামেরন গ্রিন। 25 কোটি রুপি দিয়ে কেনা এই অজি তারকার কাছ থেকে কোনো সার্ভিসই পাচ্ছে না কলকাতা। প্রথম 3 ম্যাচে গ্রিনের ব্যাটে রান এসেছে মোটে 24, এভারেজ মাত্র 8, স্ট্রাইক রেট 171-এর বেশি হলেও সেটা দিয়ে কাজের কাজ কিছুই হচ্ছে না কলকাতার। কেননা শুরুটা ভালো করে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসছেন এই ব্যাটার। প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে 18 রান করলেও পরের 2 ম্যাচে 2 অঙ্কের কোটা পার করতে পারেননি। এমনকি এই 2 ইনিংসে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল মাত্র 4 রান। অথচ 25 কোটি রুপিতে কেনা ক্রিকেটারের কাছ থেকে এমন পারফরমেন্স মোটেই চাইবে না কোনো ফ্র্যাঞ্চাইজি, কিন্তু সেটাই যেন কপালে জুটেছে শাহরুখ খানের দলের। তার উপর আবার কলকাতার কপাল আরও খারাপ হয়ে গেছে গ্রিনকে বল করাতে না পারায়। 25 কোটি রুপিতে ক্যামেরন গ্রিনকে দলে নেওয়ার সময় তার ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ের ব্যাপারটাও মাথায় রেখে এগিয়েছিল কলকাতা, কিন্তু সেটা আর হলো কই। এখনো পর্যন্ত অজি এই বোলারকে দিয়ে বল করাতে পারল না 3 বারের শিরোপা জয়ীরা। মূলত পিঠের ইনজুরির কারণে বোলিংটা করতে পারছেন না এই অজি তারকা। ফলে 25 কোটি রুপিতে দলে নেওয়া ক্রিকেটারের কাছ থেকে 3 ম্যাচে 24 রান ছাড়া আর কিছুই কপালে জোটেনি কলকাতার। এসব কিছুর সাথে আবার মোস্তাফিজ আর পাথিরানার স্কোয়াডে না থাকা তো আছেই, আগুনে আরো ঘি ঢেলেছে হর্ষিত রানা, আকাশদীপ সিং এর মতো বোলারদের আইপিএল থেকে সরে দাঁড়ানো। সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের মতো বোলাররা আছে নিজেদের সবচেয়ে বাজে ছন্দে। অবস্থা এতটাই বেগতিক যে দুজনকে একই সাথে একাদশ থেকে বসানোর মতো সিদ্ধান্ত নিতে হয়েছে কলকাতাকে। বলাই বাহুল্য, দল হিসেবে নিজেদের সবচেয়ে লো পয়েন্টে অবস্থান করছে শাহরুখের দলটি, যার জন্য অনেকাংশেই দায়ী তারা নিজেরাই।